পদ্মশ্রী পুরস্কার পেলেন পুরুলিয়ার দুই ভূমিপুত্র। বাঘমুন্ডির সিন্দ্রি গ্রামের ৭৯ বছরের দুঃখ মাঝি ওরফে গাছ দাদু, ওই ব্লকেরই চরিদা গ্রামের প্রয়াত ছৌ মুখশিল্পী নেপাল চন্দ্র সূত্রধর পেলেন মরণোত্তর পদ্ম সম্মান। এই খবরেই খুশি দুঃখ মাঝি সহ গ্রামবাসীরা। সূত্রের খবর, দুঃখ মাঝি ১২ বছর বয়স থেকেই গাছ লাগাচ্ছেন। এখনো পর্যন্ত কয়েক হাজার গাছ লাগিয়েছেন তিনি। দুঃখ মাঝি আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে জানান, তিনি শুনেছিলেন গাছ অক্সিজেন দেয়, আর অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই গাছ লাগাতেই শুরু করেন তিনি। এক প্রকার সবুজের বার্তা ছড়িয়ে দিয়েছেন জেলা জুড়ে। তার ফলস্বরূপ আজ পদ্মশ্রী পুরস্কার পেলেন দুঃখ মাঝি। আর এই খবরেই খুশি দুঃখ মাঝির পরিবার সহ সিন্দ্রি গ্রামের মানুষজন। এই গাছ লাগার পুরস্কার পাচ্ছি বাবা। কি নাম? আমার নাম হলে দুঃখ মাঝি, সাঁওতাল মাঝি। আমরা যে সাঁওতাল বলে আমরা ওই যে বনে বাস করেছি, সেই সাঁওতাল মাঝি আমাদের নাম। কি পুরস্কার পাচ্ছেন? এই পদ্মশ্রী বললেন তো, পদ্মশ্রীর কাছে বললেন তো, সেইটা পাচ্ছি কোনোরকম। দিব বল দিয়েছি, সেরকম দিবে না তো, সেটার জন্যে অনেকটা কাজ আমরা করিয়েছি, ভালো যাই হোক। হ্যাঁ, অনেকটা আছে তো। ওই পদ্মশ্রী পাচ্ছি এই যে গাছ লাগাইছি, প্রচুর গাছ। তো গাছের মধ্যে আমি যে গাছ করে লাগাই, সেটা বেড়া দিয়ে লাগাই, জানো তো? কি বেড়া দিয়ে সেটা জানো? মুদ্রার কাঠের বেড়া, যারা করে মুদ্রার বলে নাই, সেই গাছ দিয়ে আমি মুদ্রার কাঠের বেড়া দিয়ে লাগাই গাছ, ভালো রকম লাগাই। কারণ বেড়ার দিয়ে দিই, সমস্ত বেড়ার ভালো হয়ে যায়, তো ভালো হয় সেইটা একটু দিই ভালো রকম। আর আমি বেড়া দিই, ওই শ্মশানের মুড়ির কাঠ সমস্ত থাকে, সেই মুড়ির কাঠ দিয়ে আমি লাগাই। খুশ করেছে তো গাছ লাগাচ্ছি, সেই গাছগুলোকে আমার ওরা বাঁচাই দিই, ওরা ভালো। এই সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বার্তা দিয়েছি যে আমি মূল্যে ডবল আমার আরও যেমন দুঃখ মাঝি হয় প্রত্যেক দমে লাগাই, গাছ খুবই যেমন লাগাই। অন্যদিকে ছৌ মুখশিল্পীর পাশাপাশি ছৌ নাচ শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন নেপাল। মাস তিনেক আগে তিনি প্রয়াত হন। তার মেয়ে দুলালী সূত্রধর ও কল্যাণী সূত্রধর জানান, এই সম্মান তাদের চরিদার সমস্ত মুখোশ শিল্পীদের মান বাড়ালো। তবে তার বাবা জীবিত অবস্থায় এই সম্মান পেলে তিনি খুশি হতেন। সকলে খুব আমাকে আর ইয়ার থেকে রোল বাজাচ্ছে যে আমি না কোনো বলতে পারি যে লোক যে আসছে তোমার জন্যে, মনে মনেই বলছি আমি। হ্যাঁ, আর তো কারোর সঙ্গে দেখা না, সেরকম হয়ে গেল। আর কার সঙ্গে দেখা হচ্ছে? আচ্ছা, স্বামী যদি বেঁচে থাকতো তাহলে কেমন লাগতো আজকের দিনে? ভালো লাগতো, ভালো, ভালো কাজ করতো, সব জিনিসে ভালো। আমাকে নিয়ে যাচ্ছে দিল্লি লেগেছে, আরও ৩-৪ দিনে গেছে, যাচ্ছে নিয়ে যাচ্ছে, সমস্ত দেখাচ্ছে। আজকে কি আপনার মনটা খুব খারাপ লাগছে? খারাপ লাগে খুব। যেদিন থেকে মরেছে সেদিন থেকে ওইরকম অন্য লোকের মতন লয়, আর কোনোদিন মুখে খারাপ ব্যবহার নাই, মারাপিটা নাই, কোনো একটা ইয়া নেই, কিচ্ছু নেই। আচ্ছা, এই মুখোশ যে তৈরি করতেন উনি, সেটা কি আপনি কি ওনার কাছ থেকে শিখেছিলেন? আপনিও তো মুখোশ তৈরি করতেন, ছৌ মুখোশ, সেটা কি ওনার কাছ থেকে শিখেছিলেন? ওনার কাছেই দেখেছি, রান্না বান্না সমস্ত হয়েছে, ছেলেপুলে রান্না বান্না হয়েছে সব। আর যখন উনি ছৌ নাচতে যেতেন তখন কি আপনাকে নিয়ে যেতেন? না, যাই। একদিকে পদ্মশ্রী, অন্যদিকে পদ্ম সম্মান, দুই সম্মান জেলায় উঠে আসায় এখন খুশি পুরুলিয়া জেলাবাসী। শওকত আলী, শক্তি নিউজ 24/7, পুরুলিয়া। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা,
আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।